If you are a freelancer, then you should watch this video right now because freelancer accounts are getting hacked. They're losing their money, their online account credentials, and even their system. আমি আমার অনেক ফ্রিল্যান্সার বন্ধুর কাছে এইরকম মেসেজ পাচ্ছি যে অনেক হ্যাকার তাদের অনলাইন অ্যাকাউন্টগুলো, তাদের ক্রেডেনশিয়ালসগুলো, এমনকি তাদের ব্যাংক ব্যালেন্সগুলো চুরি করে নিচ্ছে। এবং একজন হ্যাকার এই সকল কাজগুলো কিভাবে করে থাকে, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনি কোন কোন পদ্ধতি ফলো করলে এই ধরনের হ্যাকিং অ্যাটাক থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এবং অবশেষে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে একজন হ্যাকার এই সকল অ্যাটাকগুলো করে থাকে কোনো ফ্রিল্যান্সারের ইউজার অ্যাকাউন্ট, ক্রেডেনশিয়াল, এমনকি তাদের কম্পিউটার সিস্টেম নিজের এক্সেসে নেওয়ার জন্য। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলে নিতে চাই, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস অ্যান্ড দ্য মেইন মোটিভ অফ দিস ভিডিও ইজ অ্যাবাউট টু ক্রিয়েট সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর দ্য ফ্রিল্যান্সার, যাতে তারা এই ধরনের হ্যাকিং অ্যাটাক থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারে এবং কোনো হ্যাকার তাদেরকে কোনো প্রকার ট্রিক করার মাধ্যমে তাদের সিস্টেমের অ্যাক্সেস নিয়ে তাদের অনলাইন অ্যাকাউন্ট, তাদের ব্যাংক ব্যালেন্স এগুলো হ্যাক করতে না পারে। সো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে আপনি হয়তো ফাইবার, আপওয়ার্ক অথবা এরকম কিছু মার্কেট প্লেসে কাজ করে থাকেন। এবং এই সকল মার্কেট প্লেসে কাজ করার জন্য কি করতে হয়, আপনার স্কিল অনুযায়ী আপনাকে আপনার কাজের জন্য একটি প্রপোজাল সাবমিট করতে হয় অথবা কোনো রিকোয়েস্ট সাবমিট করতে হয়। এবং এরপরে কি হয়, আপনি যে জবটি করার জন্য অথবা নেওয়ার জন্য প্রপোজাল সাবমিট করেছেন, সেই জবের ওনারটির সাথে আপনাকে কিছু কথোপকথন করতে হয়। এক্ষেত্রে সে সকল জব ওনার আপনাদেরকে বিভিন্ন প্রকার ফাইল, ইমেজ, গাইডলাইন এগুলো সেন্ড করে। এবং সেই গাইডলাইনগুলো হতে পারে কোনো পিডিএফ ফাইল, কোনো ইমেজ স্ক্রিনশট, অথবা কোনো অডিও ফাইল অথবা ভিডিও ফাইল। এবং আপনি কাজটিকে ভালো মতো বোঝার জন্য কি করে থাকেন, এই সকল ফাইলগুলো ডাউনলোড করে নেন। হতে পারে সেটি ইনবক্সের মাধ্যমে পাঠানো কোনো জিপ ফাইল অথবা কোনো লিঙ্ক দ্বারা পাঠানো কোনো জিপ ফাইল। এবং আপনি আপনার কাজটি বোঝার জন্য যখন এই ফাইলগুলো ডাউনলোড করে নিজের কম্পিউটারে ওপেন করেন, এবং তখনই সেই সকল জব প্রপোজালের ওনার যদি একজন ব্যাড পিপল হয়ে থাকে, সে যদি একজন হ্যাকার হয়ে থাকে, সে আপনার কম্পিউটারের অ্যাক্সেসটি পেয়ে যায়। এবং এরপরে সে আপনার ব্রাউজার থেকে সকল কুকিগুলো নিজের কাছে ফেচ করে নেয় এবং পরবর্তীতে আপনার কম্পিউটারে রিমোট অ্যাক্সেস পেয়ে যায়। এবং আপনারা বুঝতে পারছেন, একটি কম্পিউটারে যদি রিমোট অ্যাক্সেস পাওয়া যায়, তাহলে সেই কম্পিউটারে যা কিছুই থাকে না কেন, সবকিছু কিন্তু হ্যাকারের অ্যাক্সেসে চলে যায়। মূলত একজন ফ্রিল্যান্সারের এই ভুলটি করার কারণেই তাদের সিস্টেমগুলো হ্যাক হয়ে যাচ্ছে। আমার ফ্রেন্ডদের মধ্যে অনেকজন ফ্রিল্যান্সার রয়েছে, তারা অনেকেই আমাকে এই সকল রিপোর্টগুলো করছে যে একজন জব ওনার যখন তাদেরকে কোনো ফাইল পাঠাচ্ছে, ফাইলগুলো তারা যখনই তাদের কম্পিউটারে ওপেন করছে, এমন হচ্ছে যে তাদের কম্পিউটারে ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, অথবা তাদের কম্পিউটার লক হয়ে যাচ্ছে, অথবা তাদের কম্পিউটারের বিভিন্ন ফাইল সিস্টেমগুলো ডিলিট হয়ে যাচ্ছে। সো আমার কাছে এরকম অনেকগুলো এক্সাম্পল ফাইল রয়েছে এবং সকল ফাইলগুলো আমি অ্যানালাইসিস করে যা দেখলাম যে সেগুলো সবগুলো হচ্ছে একটি ট্রোজান, অথবা বলতে পারেন রিমোট অ্যাক্সেস টুল। এই রিমোট অ্যাক্সেস টুলের মাধ্যমে কি করছে, একজন হ্যাকার ফ্রিল্যান্সারদের সিস্টেমের অ্যাক্সেস নিয়ে নিচ্ছে। সো মূলত এভাবে কিন্তু একজন ফ্রিল্যান্সার এই সকল হ্যাকিং অ্যাটাকের শিকার হচ্ছে। সো হ্যাকাররা এই সকল জব প্ল্যাটফর্মে কিছু জব ক্রিয়েট করছে যেগুলোর কাজ হচ্ছে অনেক কম কিন্তু পেমেন্ট অনেক বেশি। এবং এই ক্ষেত্রে যদি আপনারা সেই সকল জবে প্রপোজাল সাবমিট করেন, তারা অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের সাথে ইমেলে কন্ট্যাক্ট করতে চাইবে অথবা অন্যান্য প্ল্যাটফর্মে কন্ট্যাক্ট করতে চাইবে। এবং আপনারা যদি সেই সকল প্ল্যাটফর্মে কন্ট্যাক্ট করেন এবং তারা যদি কোনো প্রকার ফাইল আপনাকে সেন্ড করে এবং যদি আপনি ফাইলটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ওপেন করেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটারটি তাদের অ্যাক্সেসে চলে যাবে। এর মানে কিন্তু এই নয় যে শুধুমাত্র যে থার্ড পার্টি কোনো অপশন দিয়ে আপনাকে ফাইল সেন্ড করলে সেগুলো ম্যালিসিয়াস হবে। অনেক ক্ষেত্রে কিন্তু আমি এরকম রিপোর্ট পেয়েছি যে তারা চ্যাটবক্সের মাধ্যমে যে সকল ফাইলগুলো ডাউনলোড করে, সেই সকল ফাইলগুলো যখন ওপেন করছে, সেগুলোকে এমনভাবে এনক্রিপ্টেড করা রয়েছে, হ্যাকাররা এমনভাবে এনক্রিপ্ট করছে যে অ্যান্টিভাইরাস তাদেরকে ধরতে পারছে না। এবং সেই ক্ষেত্রে আপনি যদি সেই ফাইলগুলো আপনার কম্পিউটার ওপেন করেন, তাহলে আপনার কম্পিউটার রিমোট অ্যাক্সেস হ্যাকারের কাছে চলে যাবে। সো মূলত এভাবে একজন হ্যাকার কোন ফ্রিল্যান্সারের সকল প্রকার অ্যাক্সেস নিয়ে নিচ্ছে এবং তাদের সিস্টেম, অনলাইন অ্যাকাউন্ট এগুলোকে হ্যাক করে নিচ্ছে। সো বন্ধুরা, এই ছিল থিওরিটিক্যাল কথাবার্তা। এখন চলুন প্র্যাকটিক্যালি দেখা যাক কিভাবে একজন হ্যাকার এই ধরনের ম্যালিসিয়াস ফাইল তৈরি করে এবং এই ফাইলটি যখনই আপনার কম্পিউটার আপনি ওপেন করেন, কিভাবে একজন হ্যাকার তার কম্পিউটারে রিমোট অ্যাক্সেস পেয়ে যায়। এই ভিডিওটি চলুন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো যাক। বাট এগেন গাইজ, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস। ডু নট ট্রাই দিস মেথড টু হ্যাক সামওয়ান এলস ইলিগালি। হ্যাকিং ইজ কমপ্লিটলি ইলিগাল। আমার এই ভিডিওটি বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে ফ্রিল্যান্সাররা এই সকল বিষয়ে অ্যাওয়ার হয় এবং পরবর্তীতে তারা যখন তাদের ক্লায়েন্টের সাথে কোনো প্রকার ফাইল লেনদেন করবে, তারা যেন সাবধানতার সাথে সেই ফাইলগুলো তাদের কম্পিউটার ওপেন করে। এবং এই ভিডিও শেষের দিকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা কোনো ফাইল ডাউনলোড করে কোন কোন কাজ করার পর আপনারা চাইলে আপনার কম্পিউটার ওপেন করতে পারেন এবং যেটি আপনাদের জন্য সিকিউর হবে। ওকে বন্ধুরা, সো বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো এখানে যে কম্পিউটার অপারেটিং সিস্টেমটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম। অ্যাজিউম করে নিন এটি হচ্ছে ফ্রিল্যান্সারের কম্পিউটার। এবং এই ভার্চুয়াল মেশিনে আমার যে অপারেটিং সিস্টেম রান করছে, এটি হচ্ছে কাইলিনাক্স অপারেটিং সিস্টেম। অ্যাজিউম করে নিন এটি হচ্ছে একটি হ্যাকার কম্পিউটার। এখন আমি কি করব, এই কাইলিনাক্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে এমএসএফ কনসোল টুল ইউজ করার মাধ্যমে একটি ফেক পিডিএফ ফাইল জেনারেট করব এবং সেই পিডিএফ ফাইলটি আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার আমার এই উইন্ডোজ 11 কম্পিউটারে রান করব। এবং এইটি যখনই করা হবে, তারপরেই দেখবেন যে হ্যাকার কম্পিউটারে একটি রিমোট অ্যাক্সেস চলে আসছে। তাহলে চলুন দ্রুত আমি ফাইলটি জেনারেট করে নিই। ওকে, সো বন্ধুরা, এটি হচ্ছে আমার ম্যালিসিয়াস পিডিএফ ফাইল। এখন আমি কি করব, আমি এই পিডিএফ ফাইলটি আমার এই উইন্ডোজ 11 কম্পিউটারে কপি করে নিব। দেন এখন আমি কি করব, আমি হ্যাকারস অপারেটিং সিস্টেমে
একটি শেল জেনারেট করে রাখবো অথবা একটি লেসনার জেনারেট করে রাখবো। এর ক্ষেত্রে কি হবে, যখনই আমি এই উইন্ডোজ 11 কম্পিউটারে এই পিডিএফ ফাইলটি ওপেন করব, আমার কাইনল্যাক্সে একটি রিমোট অ্যাক্সেস চলে আসবে। তো চলুন দ্রুত এটি করে নেওয়া যাক। ওকে, সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কাইনল্যাক্স কম্পিউটার, যেটি হচ্ছে একটি হ্যাকার কম্পিউটার, এই কম্পিউটারে একটি মেটাপ্রেটার শেষের লিসেনার মোডে রয়েছে। এখন চলুন আমি আমার এই উইন্ডোজ 11 কম্পিউটার, যেটা অ্যাজিউম করে নিতে বলেছিলাম একটি ফ্রিল্যান্সার কম্পিউটার, সেটিতে আমি ডবল ক্লিক করে পিডিএফ ফাইলটা ওপেন করি। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি পিডিএফ ফাইলে ক্লিক করার সাথে সাথে আমার এই হ্যাকার কম্পিউটারে একটি অ্যাক্সেস চলে আসছে। এখন আমি কি করব, আমি এই কাইনল্যাক্স কম্পিউটার দ্বারা আমার এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যে সকল ফাইলগুলো রয়েছে সেগুলোকে অ্যাক্সেস করে দেখাবো। সো আমি এখন এই কাইনল্যাক্স কম্পিউটারে কমান্ড টাইপ করব শেল, এবং শেল কমান্ড টাইপ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে উইন্ডোজের কমান্ড প্রম্পট, যেটি হচ্ছে আমার এই উইন্ডোজ 11 কম্পিউটারের কমান্ড প্রম্পট। সো এখন আমি যদি এই উইন্ডোজ 11 কম্পিউটারে টাইপ করি ls অথবা dir, দেখতে পাচ্ছেন আমাকে এখানে সকল ফাইলগুলো দেখাচ্ছে আমার উইন্ডোজ 11 কম্পিউটারে। এখন আমি এই সেম কমান্ডটি আমার এই কাইনল্যাক্স কম্পিউটারে টাইপ করব। দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজ 11 কম্পিউটারে যে সকল ফাইলগুলো দেখাচ্ছে, এই কাইনল্যাক্স মেশিনে আমাকে সেই সকল ফাইলগুলো দেখাচ্ছে। এর অর্থ হচ্ছে হ্যাকার সাকসেসফুলি এই কাইনল্যাক্স মেশিন দ্বারা ফ্রিল্যান্সারের কম্পিউটারে অ্যাক্সেস পেয়ে গেল। তো এইভাবে একজন হ্যাকার চাইলে কোনো ফ্রিল্যান্সারের সিস্টেম, তার ব্রাউজার, তার সকল ক্রিডেন্সিয়াল, সকল কিছু অ্যাক্সেস নিয়ে নিতে পারে। সো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং ক্লায়েন্ট যদি আপনাদের সাথে কোনো প্রকার ফাইল সেন্ড করে, কখনোই আপনি ডিরেক্টলি সেই ফাইলগুলো আপনার মেন কম্পিউটার ওপেন করবেন না। আপনারা ট্রাই করবেন সেটিকে একটি ভার্চুয়াল মেশিন সেট আপ করবেন এবং সেটির মাধ্যমে ওপেন করে পড়বেন, অথবা ভাইরাস টোটাল বলে একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই সকল ফাইলগুলো আপলোড করে দিবেন এবং আপলোড করার পর দেখবেন ভাইরাস টোটালে সেই সকল ফাইলগুলোকে ম্যালিসিয়াস বলছে কিনা। তো এইভাবে আপনারা সাধারণত চাইলে এই দুই ধরনের অপশনটি ইউজ করার মাধ্যমে সেফ থাকতে পারেন এরকম হ্যাকিং অ্যাটাক থেকে। ওকে, সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। এবং বন্ধুরা আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব পেন টেস্টিং, বাগওয়ান্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।